লাস্টে এসে এমন একটা মার খেলাম, 15,000 মুরগি আমার মারা যায়। সেটা লোকেন সোনালী মুরগি ছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ। আছেন ভালো? আলহামদুলিল্লাহ। আসেন ভিতরে আসেন। কোথা থেকে আসছেন আপনি? আমি আসছি গোপালগঞ্জ কাশিয়ানি থেকে। কাশিয়ানী থেকে না? আসেন ভিতরে যাই, আগে বাচ্চাগুলো আপনাদেরকে দেখাই। কি পেশার সঙ্গে জড়িত আছেন? আপনার তো মোটামুটি ভালোই বয়স মনে হচ্ছে। আমি আমি আমার আগে আমি 16 বছর ধরে আমি মুরগি ফার্ম করছি, বুঝছেন? এটা হলো আমাদের ডিম পাড়া মুরগি ঘর। হ্যাঁ হ্যাঁ। এই যে এদেরকে আমরা ভিতরে মানুষজন প্রবেশ করে না এই কারণে যে ভাই এখানে কত কত মুরগি আছে ভাই? আমাদের এখানে মোট মুরগি আছে 300 পিস, মোরগ আর মুরগি দিয়ে হিসাব করলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদের ডিম কমে যায়, সেটা আমি জানি ভাই। যার কারণে অনেক ক্ষতি হয়। তারপরে যে কিছু শেখানোর জন্যই আসলে আপনাদেরকে ভিতরে আনা, কিছু না। ভাই এই মুরগিগুলো ওজন কতটুকু আছে? এরা ওজন তো যখন ডিমের জন্য করা হয় তখন এদের ওজনটা খুব একটা বেশি হয় না। প্রায় মুরগিগুলো 1.5 কেজি হয়, 1.5 কেজি, আর মোরগগুলো প্রায় 2 কেজি আপ থাকে আর কি। জি শেষ বয়সে একটু বাড়বে। জি। আর এখন আমার কাছে যে বাচ্চাগুলো আছে এই বাচ্চার মধ্যে সব থেকে বড় হলো এইগুলো। বাচ্চা বেশি নাই, টোটাল এগুলো আছে আর একটা জায়গায় অল্প কিছু বাচ্চা আছে। এটা কত দিনে বাচ্চা? এগুলো হলো 52 দিন আজকে বয়স। এটা হ্যাঁ, এখানে আমাদের 250 পিস বাচ্চা আছে। এটা হলো আমার এখানে বড় বাচ্চা। এরপরে যা আছে ওই পাশে একটা বাচ্চা আছে, সেটা অল্প ছোট বাচ্চাগুলো আছে। দেখি ওটা। ওটা দেখবেন না? আসেন দেই, এদিক দিয়ে আসেন। এখানে সম্পূর্ণ কি মুরগি ভাই? না, এখানে কিছু তো মোরগ আছে। মুরগের সংখ্যা কত হবে? এটা তো ভাই আন্দাজে বলা সম্ভব না, এটা হয়তো দেখতে হবে। তারপরে হয়তো আপনার টোটাল লাগবে কত পিস? আমি 150 পিসের মতো নেব। 150 পিস লাগবে না? হুম। এই যে এখানে আরেকটা বাচ্চা আছে, এটা প্রায় যে 37-38 দিন। আর এই আমাদের এটা হলো বোর্ডিং সেন্টার। আমরা যে প্রথম যে জিরো বাচ্চাগুলো মেশিন থেকে বেরোয়, হ্যাঁ হ্যাঁ, ওইগুলো আপনার নিজস্ব ইনকিউবেটর আছে? নিজস্ব ইনকিউবেটর। আর কি কি বাচ্চা আছে ভাই আপনাদের? আমার শুধু এমনিতে একটাই জাত? আমার বাণিজ্যিকভাবে আমি যেটা প্রফেশনাল ভাবে ব্যবসা করি, এটা জাত শুধু মিশরি। এটা কত দিনে মানে ডিম দেয়? 4 মাস থেকে। 4 মাস থেকে? এক বা 4 মাস থেকে পাবেন। আপনি যদি যত্ন নিতে পারেন আরো 10 দিন আগে থেকে পাবেন। আচ্ছা, এখন আমারে ভাই কাইন্ডলি দ্বিতীয় বেলগেন মুরগের সংখ্যা মানে নারীর ভিতরে যা যায়। আর ভিতরে না যায়, যা যায় সেটা হলো আপনাকে আমি এতটুকু করতে পারবা নাকি, হয়তো আমরা তো 10টাতে একটা দিয়ে থাকি, ঠিক আছে? এটা অনেকেই বলে 10টাতে একটা, কিন্তু আসলে 10টাতে একটা অতটা মিলাই দেওয়াটা খুবই কঠিন হয়ে যায়। তারপরে একটা দুইটা বা 5টা আপনি বেশি যদি 10টা একটা দেন না, সেখানে সেই খাতের চলে যাবে কত জানেন? হ্যাঁ, 2টা 3টেও যাবে। 2টা 3টা যাবে না? হ্যাঁ। এখন সেই হিসাবে আমরা দিয়ে থাকি। তারপর একটা বিষয় কি, যে যখন একটু মোরগ মুরগিটা চেনা যাবে, হ্যাঁ হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা অনেকটাই সতর্ক অবস্থায়। এখানেও কি বাচ্চা আছে? না, এখানে বাচ্চাগুলো শেষ হয়েছে, ঘরটা পরিষ্কার করে এটাকে আবার পর্দাটা উঠায় রাখছে যাতে করে বৃষ্টিটা না ঢোকে। মেশিন কে পেছে? যারা বাংলাদেশে বর্তমান অধিকাংশ বাচ্চা বিক্রি করে, বুঝলেন? হুম। আপনি খেয়াল করে দেখেন, এদের এই ডিম পাড়া মুরগিও নাই, এদের মেশিনও নাই। শুধু দেখবেন যে শুধু বাচ্চাগুলো বিক্রি করতেছে। মেশিন তো অপারেটিং আপনি করেন নাকি? হ্যাঁ, এই সবগুলোই আমার এখানে মধ্যে ডিম আছে ঘোরা। আচ্ছা, আর এটার মধ্যে ডিম। ওটা ঘোরে না ভাই? হ্যাঁ, এটা ঘোরে। এটা হলো কাপ হয়, আর এটা হলো শেষে বাচ্চা আমাদের ফুটে বের হয়। এই যে কার্যক্রমগুলো ভাই ফ্রিজে কি ভাই? ডিম সংরক্ষণের জন্য সবকিছু আলাদা একটা ম্যানেজমেন্ট, ঠিক আছে? এগুলো করে ইনশাল্লাহ এগুলো করতে হয়। অনেকেই যারা এই যে নাম ঠিকানা গোপন রেখে অনেকে ব্যবসা করে। আমার কিন্তু আমি ইচ্ছে কি যে আমি মুরগি নেব, মানে মোরগের বাচ্চা আমি নেব না। মোরগের বাচ্চা টোটাল নেবেন না? হ্যাঁ, আসলে আমাকে সেটা মুরগির তো বাচ্চাই দেবেন, তারপরে 2-4 ডে গেল সেটা শোনেন, আমি ধরার বিষয় না। আমার কাছে কথা হলো যেটা হয় আমি একবারে সেটা বলে দিই অ্যাকুরেট ভাবে। এখানে যেটা বলবো সেটা আপনি পাবেন, আর আপনাকে বলে দেবে একটা বাড়িতে পাবেন আর একটা, ওইরকম সিস্টেম আমার কাছে না। কাজেই একেবারে আপনি নেবেন না আর আমি দেবো না, এই কথার মধ্যে আমি কখনো থাকি না। যেটা হয় না সেটার মধ্যে আমি থাকি না, এটা আমরা তো বুঝি, আমরা তো করে আসছি। যেটা হবে অ্যাকুরেট, 19-20-এর ক্ষেত্রেও আমরা সন্দেহ রাখি। যে আমি আপনার সঙ্গে বলবো যে আপনার 150 পিস মুরগির মধ্যে 15টা মোরগ তো আপনি পাবেন, 150 পিসের মধ্যে 15টা আপনি পাবেন। এরপর আমি আরও বলবো আরও 2-4-5টা আপনাকে ধরে রাখতে হবে আপনাকে সেইভাবে। তাহলে আমি যখন আপনাকে অ্যাকুরেটভাবে বলবো তখন আপনার একটা ধারণা হবে যে না, তাহলে আমার 5 পিস বাচ্চা বাড়াই নেওয়া উচিত। আপনার একটা টার্গেট আছে না যে আপনি এত পিস বাচ্চা নিচ্ছেন, আপনার ঘরে আপনার এত পিস মুরগি বড় থাকতে হবে, তার থেকে আপনি এত পিস ডিম পাবেন। আপনার তো একটা হিসাব করে আপনি আসছেন। এখানে আপনাকে আমি আন্দাজে একটা কথা বলে দিলাম, যেটা পরবর্তীতে ভুল হলো, মোরগটা বেড়ে গেল, তখন আপনি তো ডিম পাড়া মুরগি আপনার কমে যাবে। তো যার কারণে যেটা হবে সেটা হলো আপনাকে 20 পিস মোরগ ধরতে হবে, অ্যাকুরেট ভাবে ধরতে হবে। মানে 150 পিসে 20 পিস ধরতে হবে। আপনি যদি মনে করেন যে তাহলে 130 পিস আপনার মুরগি থাকতেছে, এটা আপনার যদি হয়ে যায় তাহলে আনাপ। দেখি ঠিক আছে, যদি আপনি এরকমও হয় সেটাও আপনার কথা তো অ্যাকুরেট। দেখ এখান থেকে আমি 150-200 পিস নিতে পারবো আর কি। ডিম পাড়া মুরগি যে খাবারগুলো হয়, 5টা আইটেমের খাবারটা পরিবর্তন করা লাগে। একদিন থেকে শুরু করে 7 দিন, 7 থেকে 90 দিন, 90 থেকে 130 দিন, এরপরে 150 দিন, এরপরে বাকি সময়টা বর্তমান যারা বাচ্চা বিক্রি করে অধিকাংশ মানুষ জানে না কয়টা খাবার পরিবর্তন করতে হয়।
এবং তারা যে খাবারগুলো খাওয়ায়, একটা জিনিস বোঝেন, আমার অনেক ভিডিওতে মধ্যে বলা আছে যে খাবারই মূল বিষয়। আপনি যদি এই মুরগিকে পোলট্রির খাবার খাওয়ান, কখনোই এই মুরগির ডিম পারবে না। লাস্টে এসে এমন একটা মার খেলাম, 15,000 মুরগি আমার মারা যায়। সেটা লোকেন সোনালী মুরগি ছিল। অনেক কথাই হলো, আবার আসবেন আমার এখানে, আপনার দাওয়াত থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো আমার পরামর্শগুলো কেমন লাগলো আপনার? আলহামদুলিল্লাহ, আপনার পরামর্শ শুনে আসলে ভালোই লাগলো, হ্যাঁ, আপনি তো সব আমার বিষয়ে জানতে পারলাম। আপনি তো আমার এখানে আসছেন, তো আসার যে উদ্দেশ্য ছিল, যে বিষয়গুলো জানা প্রয়োজন ছিল, ইনশাআল্লাহ আপনি মনে হয় জানতে পারছেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ, ঠিক তো আছে। যাই হোক, আপনি সন্তুষ্ট হয়েছেন আপনার? আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আবার আসবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।